এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। আল্লাহর কসম, শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে দেয়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইত্যা লাও, তুমি নি মাতবুরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল? আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে? খাও তুমি, কোনো অসুবিধা নাই, জোহরের নামাজ পড়ো, তুমি খাও কিন্তু আসর পড়ো, তুমি খাও কিন্তু মাগরিব পড়ো, ঈশা পড়ো। আমার বান্দা আমার হুকুম মানে, আমি এই দূর পাইলেই চলবে। আমি শুধু তাকওয়া চাই, আমি বন্দিগি চাই, আমি জিকির চাই, আমি আমার ভয় চাই, আমি আখিরাতের ফিকির চাই। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন, আবারও বলছি, কোরবানির প্রাণী আমি তোমাদের অধীনস্থ করেছি, তোমরা সবাই আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার এই আওয়াজ বলবে। এই জন্য আল্লাহ বলেন, ও নবী, সর্বশেষ আপনি আবারও যত লোক নেককার, সৎকর্মপরায়ণ, নেক আমলকারী, আপনি তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। অতএব বন্দিগির মধ্যেই জান্নাত, আল্লাহর হুকুম মানার মধ্যেই জান্নাত। আমাদের কোরবানি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, বলেন ইনশাআল্লাহ। আমরা লোক দেখানো কোরবানি না করি, কোরবানির দিন বেশি বেশি আল্লাহর নাম নেব। কার নাম? আল্লাহ, আল্লাহ, আল্লাহর নাম। কোরবানির গরু, হ্যাঁ, আল্লাহ বলছে আমার উদ্দেশ্য কোরবানির সময় আমি চাই লিয়াযকুরুসমাল্লাহ, আমার নাম, আমার স্মরণ। আর আমরা করে কি, গরুটারে সামনে রাইখা এই কিনুন থেকে শুরু করে গরুর লেজের লগে দাঁড়াইয়া, কানের লগে গরুর সাথে দাঁড়াইয়া কেবল ছবি, সেলফি তোলে, গরুর সাথে একটার পর একটা ছবি তুলে তুলে ফেসবুকে দেয়। সবাই রে দেশবাসীকে বলে, সম্মানিত দেশবাসী, আমরা 2 জন গরু একসাথে ছবি তুলেছি, দেখেন আমাদের উভয় গরুকে কেমন লাগতেছে।